হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে অ্যালিটারেশন বলে একটি খুব ইম্পর্ট্যান্ট ফিগার অফ স্পিচ নিয়ে কিন্তু ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের যেহেতু এক্সাম সামনে, ওই জন্য কিন্তু আমি সবগুলো দিয়ে তোমাদের কনফিউজড করতে চাইছি না। তোমরা শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যেগুলো রয়েছে তোমরা শুধুমাত্র ওগুলোই কিন্তু দেখে যাবে। তো আমি তোমাদের শুধুমাত্র যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই কিন্তু ক্লাস করাচ্ছি, ঠিক আছে? আর সাজেশনে তোমাদের এক দুটো জিনিস আরও অ্যাড করতে হবে, যেটা আমি বলেছিলাম, যে যেমন এটা তোমাদের সাজেশনের মধ্যে কিন্তু আমি দেইনি, তোমরা এটাও কাইন্ডলি একটু অ্যাড করে নিও, ঠিক আছে? দেখো, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে ডেফিনেশন। কি আছে? Alliteration is a figure of speech in which the same initial consonant sound is repeated in closely placed words. একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সের মানে অনেকগুলো ওয়ার্ডস থাকবে, সেই ওয়ার্ডসগুলোর একদম যে স্টার্টিংটা শুরুটা সেটা হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু হবে, আর প্রত্যেকটা ওয়ার্ডের যে ইনিশিয়াল সাউন্ড সেটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড হবে এবং সেটা রিপিটেডলি হবে, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যালিটারেশন। দেখো এক্সপ্লেনেশনটা দেখো কি বলেছে। ইন অ্যালিটারেশন ওয়ার্ডস দ্যাট আর নিয়ার ইচ আদার বিগিন উইথ দ্য সেম কনসোনেন্ট সাউন্ড। মানে প্রত্যেকটা ওয়ার্ড মোটামুটি হচ্ছে মানে একে অপরের সাথে ভীষণ ক্লোজলি অ্যাসোসিয়েটেড, এবং প্রত্যেকটা ওয়ার্ডের যে শুরুটা বিগিনিংটা সেটা কিন্তু সেম কনসোনেন্ট মানে সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। যখন আমরা লাইনটা পড়বো দেখবো যে ওই লাইনে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দের যে ইনিশিয়াল সাউন্ড সেটা কিন্তু সেম কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে? ইট ক্রিয়েটস আ মিউজিক্যাল এফেক্ট অ্যান্ড মেক্স দ্য সেন্টেন্স মোর রিদমিক অ্যান্ড মেমোরেবল। তো এরকম সেম কনসোনেন্ট সাউন্ড দেওয়ার মানেটা বা কারণটা হচ্ছে এটাই, যে লেখাটাকে একটু মিউজিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করা এবং লেখাটাকে আরও সুন্দর করে মেমোরেবল করে তোলা এবং একটা রিদমিক ব্যাপার আনা, ঠিক আছে? দেখবে যখন আমরা ছন্দ নিয়ে বা যেমন ছড়া, আমরা যে ছড়াগুলো পড়ে এসছি রাইমসগুলো, সেগুলোতে কি আছে যে দেখবে যে যেহেতু মোটামুটি সাউন্ডগুলোর মধ্যে সিমিলারিটি আমরা পেতাম, ওই জন্য কিন্তু আমাদের খুব ইজিলি আমরা মানে মনে রাখতে পারতাম, ঠিক আছে? তো অ্যালিটারেশন এটা, যে একটা সিঙ্গেল সেন্টেন্সে যতগুলো ওয়ার্ডস আছে প্রত্যেক কটার যে ইনিশিয়াল সাউন্ড সেটা কিন্তু সেম সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, আর সেম সাউন্ডটা বারবার হচ্ছে রিপিট হচ্ছে, ঠিক আছে? এর পারপাসটাই হচ্ছে ওটাকে একটু মিউজিক্যাল ওয়েতে নিয়ে আসা, মেমোরেবল করে তোলা এবং আরও রিদমিক ওয়েতে প্রেজেন্ট করা, ঠিক আছে? দেখো একটা এক্সাম্পল তোমরা দেখে নাও। কি বলেছে? অ্যাকচুয়ালি দুটো এক্সাম্পল আমি দিয়েছি, এটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে? দেখো, শি সেলস সি শেলস অন দ্য সি শোর। প্রত্যেক কটা এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ওই সেম কনসোনেন্ট সাউন্ডে শুরু হচ্ছে। দেখো এখানে শি আছে, সেলস আছে, সি আছে, আবার হচ্ছে শেলস আছে, আবার হচ্ছে সি আছে, তারপরে শোর আছে। মোটামুটি কিন্তু মানে কনসোনেন্ট সাউন্ডটা সেম হচ্ছে। হেয়ার দ্য এস সাউন্ড, এই যে এস যে কনসোনেন্টটা আছে, কনসোনেন্ট অ্যালফাবেটটা, এই এসটা কিন্তু রিপিটেড হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ সেভারাল ওয়ার্ডস। প্রত্যেকটা ওয়ার্ডসের বিগিনিংয়ে কিন্তু এই এস সাউন্ডটা, দেখো এখানে এস আছে, এখানে এস আছে, এখানে আছে, এখানে আছে, তো প্রত্যেকটা ওয়ার্ডের যে ইনিশিয়াল সাউন্ড সেটা কিন্তু এস, আর এই এস সাউন্ডটা বারবার রিপিটেড হচ্ছে, ঠিক আছে? This repetition creates a pleasing sound effect. আর এই রিপিটেশনটা কি করে, যে এটা হচ্ছে ভীষণ একটা মানে প্লেজিং সাউন্ড এফেক্ট তৈরি করে এবং লেখাটাকে আরো মেমোরেবল করে তোলে, ঠিক আছে? আরও একটা এক্সাম্পল তোমরা দেখে নাও। এই এক্সাম্পলটা তো খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন। এটা হচ্ছে ছোটবেলায় বাচ্চাদের রাইমসেও এটা ছিল। পিটার পাইপার পিকড আ পেক অফ পিকলড পেপার্স, ঠিক আছে? ইন দিস সেন্টেন্স দ্য পি সাউন্ড, দেখবে প্রত্যেকটা ওয়ার্ডে যে প্রথমে যে মানে ইনিশিয়াল সাউন্ড সেটা কিন্তু পি সাউন্ড ইজ রিপিটেড ইন মেনি নিয়ার বাই ওয়ার্ডস। দ্য রিপিটেশন মেক্স দ্য সেন্টেন্স ক্যাচি অ্যান্ড রিদমিক। এই যে সেন্টেন্সটা আছে এখানে প্রত্যেক কয়টা ওয়ার্ডের মানে প্রায় প্রত্যেকটা সেভারাল ওয়ার্ডসের যে ইনিশিয়াল সাউন্ড সেটা কিন্তু সেম, ঠিক আছে? পি সাউন্ড। আর দেখো এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, আর এই রিপিটেশনটা সেন্টেন্সটাকে আরও বেশি ক্যাচি, আরও বেশি মেমোরেবল, আরও বেশি রিদমিক করে তুলেছে,
ঠিক আছে? তো এটাই হচ্ছে অ্যালিটারেশন, যেখানে মেনলি একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ডস থাকে প্রত্যেকটা ওয়ার্ডের যে ইনিশিয়াল সাউন্ড সেটা কিন্তু সেম হয়, কনসোনেন্ট সাউন্ড হয়, মানে সেম কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় বিগিনিংটা, এবং প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু জিনিসটা রিপিট হয়। আর এই রিপিটেশনটা কি করে হচ্ছে সেন্টেন্সটাকে আরও বেশি ক্যাচি, আরও বেশি মেমোরেবল, আরও বেশি রিদমিক করে তোলে, একটা মিউজিক্যাল ওয়ে দেয়। ঠিক আছে? তো চলো, এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে বা নোটস দেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে। এছাড়াও এখানে কোর্স ফি দেওয়া রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্যই। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।